বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো মেইনলি যারা নতুন বাড়ি করবেন, নতুন বাড়ি বানাবেন তাদের জন্য, বিল্ডিং করবেন আর কি। তো এখন বর্তমানে মার্কেটে রডের দাম মোটামুটি কম আছে, কিছুদিন পরে হয়তো বেড়ে যাবে। তো এখন আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা চাইলে আপনার বিল্ডিংয়ের কস্টিং অনেক কমিয়ে দিতে পারি। সেটা কিভাবে, সেটা আমি এখন আপনাকে দেখাবো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা ইঞ্জিনিয়ারদের জন্য প্রযোজ্য, যেহেতু কোনো একটা ক্লায়েন্ট আপনার থেকে বিল্ডিংটা ডিজাইন করিয়ে নিচ্ছে। আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার আমি এখন যেভাবে বলতেছি সেভাবে ড্রয়িংগুলো করা উচিত। এতে করে ক্লায়েন্টের অনেক টাকা সেভ হবে, আপনার একটু সময় যাবে, হবে, কষ্ট হবে, কিন্তু ক্লায়েন্টের অনেক টাকা সেভ হবে। এবং যদি আপনি ওই বিল্ডিং ডিজাইনের জন্য মানে যদি সঠিক যে আপনার অনারিয়াম বা যে ভ্যালুটা পান যদি আপনি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা করা উচিত। ঠিক আছে? তো দেখেন, একটা বিল্ডিংয়ে সাধারণত আমরা যেটা দেখি, বিম এবং কলামে আমাদের রেনফোর্সমেন্টে বিম কলাম স্ল্যাবে 3 জায়গায় রেনফোর্সমেন্ট বেশি যায়, ফাউন্ডেশনেও যায়। তো ফাউন্ডেশন নিয়ে আলোচনা করবো না এখন, বিম আর কলাম নিয়ে আলোচনা করব। তো দেখেন, কলামের ক্ষেত্রে যেটা হয়, নিচের ফ্লোরগুলোতে কলামের রড বেশি লাগে, ঠিক আছে, আর উপরের ফ্লোরগুলোতে কম লাগে। কেন কম লাগে বেশি লাগে সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে, সেটা আশা করি সবার জানা আছে। তারপরেও যারা নন ইঞ্জিনিয়ার বা জেনারেল লাইনের মানুষ, তারা হয়তো জিনিসটা নাও জেনে থাকতে পারেন। তো তাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি, জিনিসটা যে কেউই বুঝতে পারবে আশা করতেছি। তো দেখেন, আমি একটা জিনিস এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই, এই ডেড লোডের এক্সাম্পল দিয়ে দেখাই। এই যে এখানে যে নিচের দিকে লোড বেশি থাকে, সিম্পল হিসাব, ঠিক আছে। এই যে দেখেন, এই লোড বেশি, উপরে গিয়ে গ্রাজুয়ালি দেখেন এটা দেখেন, এই যে এটা আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, তাই না? মানে এখানে আপনি ভ্যালুও দেখতে পারবেন, শো ভ্যালু, এই যে ভ্যালু দেখেন, এখানে 240, 215, 189। তাহলে নিচের ফ্লোরগুলোতে আপনার লোড মানে ফোর্স বেশি বা লোড বেশি বা এক্সিয়াল ফোর্স বেশি, যার কারণে এখানে রড বেশি লাগবে, নিচে উপরে গিয়ে কমে যাবে। তো এখন যারা বাড়ি করেন, তারা যদি ডিজাইনার থেকে বা যাকে দিয়ে বিল্ডিংটা করতেছেন তার থেকে যদি ড্রয়িংটা, আমি এখন একটা ফর্মেট দেখাবো, এই ফর্মেটে বুঝে নেন আপনি, তাহলে আপনার ডিজাইনটা সবচেয়ে বেশি ইকোনমিক্যাল হবে। মানে আমরা যেভাবে ড্রয়িংগুলো ক্লায়েন্টদেরকে দিই, ক্লায়েন্টের ইকোনমিক্যাল কথা চিন্তা করে, মানে ক্লায়েন্টের যাতে কস্টিং কম খরচ হয় সেটার কথা চিন্তা করে আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে এভাবে দিই ড্রয়িংগুলো। দেখেন, আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের কলাম শিডিউলটা দেখাচ্ছি। কলামের রডগুলো আমরা কীভাবে কমাই, প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আমরা দেখেন আলাদা আলাদা করি। প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আমরা কিন্তু কলামে দেখেন, এখানে আপনারা দেখেন বিলো গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর টু সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর টু থার্ড ফ্লোর, প্রত্যেকটা। এতে করে আমাদের অনেক কষ্ট হয়, অনেক বেশি সময় লাগে, ঠিক আছে, অনেক বড় শিডিউল হয়, অনেক বেশি ড্রয়িং লাগে। কিন্তু ক্লায়েন্টের আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের যাতে টাকা কম খরচ হয়, যাতে সবচেয়ে কম খরচে যাতে ক্লায়েন্টের বিল্ডিংটা ডিজাইন করতে পারে। রডের দাম অনেক বেশি, যেহেতু রড যত কম ইউজ করা যায়, কম না মানে যেখানে যতটুকু লাগে সেখানে ততটুকু ইউজ করতে পারলে এটা সবচেয়ে বেস্ট। দেখেন, যখন প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আমরা রডগুলো দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আপনার যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু রড আপনি দিবেন কিন্তু, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখেন, এখানে আমরা 8টা 20 থেকে এরপর পরের ফ্লোরে 4টা 20, 8টা 20, 4টা 16 করছি, এরপরে 6টা 20, 6টা 16, এরপরে 6টা 20, 6টা 16 রাখছি, এরপরে গিয়ে 12টা 16 করে দিছি, 12টা 16 করে দিছি। যেখানে যতটুকু লাগে সেখানে আমরা ততটুকু দিয়েছি, প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ রডের ভেরিয়েশন করছি, ঠিক আছে। তো এটা হলো সবচেয়ে বেস্ট ইকোনমিক্যাল ডিজাইনে। তো সাধারণত যারা ডিজাইন আসলে সঠিক বুঝে না বা জানে না বা সঠিকভাবে মানে কপি পেস্ট করে ডিজাইন করে, তারা কি করে 3-4 ফ্লোর পর রড চেঞ্জ করে, এটা আসলে আনইকোনমিক্যাল। আপনার যদি প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আপনি রড চেঞ্জ করতে পারেন, যেটা ভালো, এতে করে কম খরচ হবে আপনার সবচেয়ে, এবং আপনার ক্লায়েন্টের বিল্ডিংয়ের আপনার মানে ওভার ডিজাইন বা আন্ডার ডিজাইন হওয়ার কোনো চান্স থাকবে না, ঠিক আছে। এটা হলো মেন এটা হলো কলামের ক্ষেত্রে গেল। এখন আমি বিমের ক্ষেত্রে দেখাবো। দেখেন, তো বিমের ক্ষেত্রে যে ব্যাপারটা, এর আগে ভিডিওতে অবশ্য বিমের রেনফোর্সমেন্ট সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, তবে সেটা ছিল ইঞ্জিনিয়ারদের জন্য। এখন যারা বাড়ি তৈরি করবেন তাদেরকেও আমি একটা জিনিস সিম্পলি বুঝাতে চাই, সেটা হলো কীভাবে আপনার বিমের রড, এটা কিন্তু বেশিরভাগ ইঞ্জিনিয়াররাই এই ভুলটা, মানে এটা আসলে কষ্ট কমানোর জন্য বা নিজের সময় বাঁচানোর জন্য বা সময় কমানোর জন্য কিন্তু এটা করে, বা খরচ কমানোর জন্য এই কাজটা করে থাকে, বা এনাদের কিন্তু রড অনেক বেশি লেগে যায়। এর বিমের রডের ক্ষেত্রে কি করে দেখেন, আমরা সাধারণত বিমের রডের ক্ষেত্রে যেটা হয়, একটা মানে প্রত্যেকটা ফ্লোরের জন্য একটা বিমের রড দিয়ে দেয়, টিপিক্যাল, মানে যেটা আসলে ঠিক না। যেটা করলে হয় কি, আপনার প্রত্যেকটা ফ্লোরের জন্য সেম রেইনফোর্সমেন্ট দিয়ে দিলে যেটা হয়, আপনার রড কিন্তু উপরে অনেক কম লাগে, তাহলে আপনি যেখানে কম লাগতেছে সেখানে অনেক বেশি দিয়ে দিচ্ছেন। তো সেজন্য উচিত হলো কি, প্রত্যেকটা যদি সম্ভব হয় আপনি প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আলাদা বিমের ড্রয়িং দিবেন, যেটা অনেক বেশি বড় হয়ে যাবে ড্রয়িংটা, হয়তো বই 2-3টা বানানো
ভালো লাগতে পারে, কিন্তু তাও ভালো। আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। দেখেন এই যে 2 নাম্বার 4 নাম্বার এলিভেশন বরাবর আমি আপনাদেরকে একটা ব্যাপার দেখাই। 4 নাম্বার এলিভেশন, এই যে এখানে ডিসপ্লে দিন ইনফরমেশন। আপনারা যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছেন তারা অবশ্যই এটা ফলো করবেন। এই দেখেন এই যে এখানে 1.7 মানে হলো কয়টা, আমি 16 মিলি রডের এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। 16 মিলি রডের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখেন এই জায়গাটা, এটা হলো কোন ফ্লোর? এটা হলো সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আমার 16 মিলি যদি রড দিই তাহলে 1.7, হ্যাঁ 1.7, একটা 16, এটা হলো টোটাল এরিয়া রডের, হ্যাঁ একটা 16 মিলি রডের ক্রস সেকশন এরিয়া হলো 0.31, হ্যাঁ তাহলে এখানে মোটামুটি 6টা 16 মিলি রড লাগবে। যদি আমি 2টা টানা দিই তাহলে 4টা এক্সট্রা দিতে হবে আমাকে, হ্যাঁ 2টা টানা দিবে 4টা এক্সট্রা, দেখেন এখানে 4টা 16 মিলি এক্সট্রা দেওয়া লাগতেছে। আর এখানে গিয়ে একদম টপ ফ্লোরে গিয়ে দেখেন, টপ ফ্লোরে গিয়ে আপনার মাত্র 2টা এক্সট্রা দিলেই চলবে। দেখেন 2টা এক্সট্রা দিলে, যে 2টা 16 টানা আর 2টা 16 এক্সট্রা, তাহলে 2টা রড কিন্তু এখানে আপনার বাড়তি। তখন কোন ইঞ্জিনিয়ার যদি এই সেকেন্ড ফ্লোরের সাপেক্ষে মানে ম্যাক্সিমামটার সাপেক্ষে আপনাকে ড্রয়িং দিয়ে দেয়, তাহলে কিন্তু সব জায়গায় কিন্তু আপনার প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আপনার অনেক রড কিন্তু বেশি লেগে যাচ্ছে, যেটা আসলে উচিত না। তো আমরা সাধারণত যেভাবে ক্লায়েন্টদেরকে ড্রয়িংগুলো দিয়ে থাকি, দেখেন আমরা প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আলাদা আলাদা দিয়ে থাকি। এই যে এটা হলো গ্রাউন্ড ফ্লোর, এই বিমগুলো হলো গ্রাউন্ড ফ্লোরের বিম, ঠিক আছে। এরপরে এটা হলো মেজানাইন ফ্লোর ছিল একটা, সেটার বিম। এরপরে এটা হলো সেকেন্ড ফ্লোর, হ্যাঁ এরপরে এটা হলো থার্ড ফ্লোর। এভাবে আমরা প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আমরা বিমগুলা সাধারণত দিয়ে থাকি ক্লায়েন্টদেরকে। এতে করে যেটা হয়, প্রত্যেকটা ফ্লোরে আমার ডট কমতেছে, হ্যাঁ খরচ কমতেছে। তো এটা আসলে এখানে ক্লায়েন্টদের করে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনার একটা বিল্ডিং ডিজাইনের জন্য আপনি যদি ইঞ্জিনিয়ারকে, প্রপার ইঞ্জিনিয়ারকে, অনেকে আছে কপি পেস্ট করে, যেটা আসলে ঠিক না। তো যে সঠিকভাবে কাজ করবে তাকে সঠিক ভ্যালু দিবেন আপনি ডিজাইনের জন্য, তাহলে সে আপনার অনেক টাকা সেভ করে দিতে পারবে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ডিজাইনের খরচ কিন্তু ইঞ্জিনিয়ার অনেক কমাতে পারে, সেটা আপনিও তাকে সেই প্রপার ভ্যালুটা দিতে হবে আপনাকে। হ্যাঁ আপনি যদি ইঞ্জিনিয়ারকে সবাইকে সমান পাল্লায় না পেন তাহলে হবে না। সাধারণত বিল্ডিংয়ের কস্টিং কমানোর ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার চাইলেই আপনার অনেক টাকা কমাই দিতে পারবে, ঠিক আছে। তো দেখেন আমি যেটা বললাম, যে প্রত্যেকটা ফ্লোরে কলামের রডও কমিয়ে দিই। দেখেন এখানে 8.6, এরপর 4.7, 4.4, এরপর 6.1, এখানে আবার বাড়ছে যদি একটু, এবার 4, হ্যাঁ 4, এগুলো 4 হয়ে গেছে সব, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, আপনার প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ কলামের রডও কমে যায়। তো আপনি এই যে দেখেন উপরে গিয়ে কমে গেছে, হ্যাঁ উপরে গিয়ে কমে গেছে। তো যাই হোক, মিনিমাম একটা রড আছে আবার, সেটা দেওয়াই লাগে, সেটা হচ্ছে কম দেওয়া যায় না। 1% রড উপরে গিয়ে বেশিরভাগ সময় 1% হয়ে যায়, সেই রডটা আমরা দিয়ে দিই সব জায়গায় তখন উপরেগুলোতে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন বিল্ডিং ডিজাইনের খরচ কীভাবে কমাবেন। এক নম্বরে হলো বিমের কলামের রড কমিয়ে প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ উপরে গেলে 1%, উপরে গেলে আর কমবে না, মানে একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড হয়ে যাবে, সেখানে 1%। আর বিমের রড হলো প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আপনি কমিয়ে এভাবে বিল্ডিং ডিজাইনের খরচ, আপনার রেনফোর্সমেন্টের রডের খরচ অনেকটুকুই কমাতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয়, আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ। বিল্ডিং ডিজাইনের জন্য একদম ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সবচেয়ে কম খরচে আমরা বিল্ডিং ডিজাইন করে দিতে পারবো, এমনভাবে ডিজাইন ড্রয়িং করে দিব আপনি একদম সব কিছু আপনি নিজেই বুঝতে পারবেন, এমনভাবে আমরা প্রেজেন্ট করবো জিনিসগুলো আপনার সামনে, ওকে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল বিল্ডিং ইকোনমিক বা কস্ট ইফেক্টিভ করার মানে উপায় আর কি, হ্যাঁ। তো এই ভিডিওটা যদি দেখে আপনি যদি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন বা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।